বারাইপুর সেন্ট্রাল জেলে। সেদিনকে ক্রিকেটের টুর্নামেন্ট চলছিল, ওই জেলের মধ্যে খেলাধুলা হয়, টুর্নামেন্ট চলছিল। কে খবর দিয়েছে নওশাদ ভাইজান জেলে আসছে, ওরা খেলা ছেড়ে দিয়ে থাকে না লোহার এর করা থাকে, পাট পাট থাকে, সবাই খেলাধুলা ছেড়ে দিয়ে এসে সব দাঁড়িয়ে আছে, আমি ঢুকছি, ভাইজান জিন্দাবাদ ওখানেও দিচ্ছে। আবার আপনাদের বলি, আমি তো চুরি করে জেলে যাইনি, এই মাথা তুলে জেলে ঢুকেছি আর মাথা তুলে জেল থেকে বার হয়েছি। আবার আপনাদের জানাই, আমাকে প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে লকআপে রাখা হয়েছিল, এই যে আপনার কি বলে আলাদা সেলে। তো আমাকে যখন এত চাপ হয়ে যেত, আমি যদি যখন বাইরে বার হতাম, ওই জন্য আলাদা একটা করে সিকিউরিটি দিয়েছিল জেল কর্তৃপক্ষ, যে আমি যখন বার হব ও আমার সাথে সাথে ও যাবে। মানে এত লোক আমাকে ঘিরে ধরে ভাইজান ভাইজান করছে, ওখানেও প্রচার হচ্ছে। কিন্তু আবার ওই জেলে পার্থবাবুও ছিলেন, শুনতে পাচ্ছেন কার নাম বললাম? পার্থবাবুও ছিলেন। ওই জেল থেকে পার্থবাবু লজ্জায় বার হতেন না সেলের বাইরে, বার হলেই চোর 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 করতো পাবলিকে। আর আপনাদের ভাইজান ভাঙড়ের বিধায়ক যখন সেল থেকে বার হতো, লোককে সামলানোর জন্য, অন্যান্য কায়দিকে সামলানোর জন্য জেল কর্তৃপক্ষ আবার একটা পুলিশও দিয়ে দিত, আর ভাইজান 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 আওয়াজ হতো। সুতরাং জীবন থেকে 43টা দিন কাটলেও আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো। যদি আমি জেলে না যেতাম, জীবনের রাজনীতির একটা অধ্যায় হয়তো, ওই অধ্যায়ের মধ্যে একটা কোনো প্যারা আমি হয়তো ছেড়ে যেতাম। জেলে যাওয়াটাও আমার জন্য আশীর্বাদ স্বরূপ আমি পাচ্ছি, সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। বাস্তব কথা বলছি, জেলের খাওয়া দাওয়া, জেলের সিস্টেম, জেলটা কি, পুলিশ লকআপ কি, সেন্ট্রাল লকআপ কি, সেন্ট্রাল জেল কি, আলিপুর জেল কি, পিসি কি, জেসি কি, কোর্ট কি, আদালত কি, আমি প্র্যাকটিক্যাল জানতাম না, থিওরিতে একটু আধটু জানতাম। কিন্তু প্র্যাকটিক্যাল জেনে নেওয়াটা আমার সৌভাগ্য হয়েছে। মমতা ব্যানার্জির অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। যে সঠিক পদে থাকবে, অভিশাপটা আশীর্বাদে ট্রান্সফার হবে। অনুরোধ আপনাদের কাছে এটাই, সঠিক পথে থাকুন, সংবিধানকে মেনে চলুন। দেশের সংবিধান আপনাকে পুরো গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনার অধিকার, আপনি চলবেন, উঠবেন, বসবেন, খাবেন কি সেটা দিয়েছে। অনুরোধ করব, কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নাই।